রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও দেখো নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। গোপুসোনাদের ভিডিও দিয়ে থাকি, আর আজকে লাস্ট সোমবার, তার জন্য আমি ভাবলাম আজকে আমি কিভাবে আমার ভোলানাথের সেবা করি, বাড়িতে দেখো শিবলিঙ্গ পুজো করি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গোপুসোনাদের দেখো স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে, আমি নতুন বলতে ধোয়া জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে চলো আমি ফল টল কেটে নিই, তারপরে ভোলানাথের আমি সব স্নান করানো সব কিছু আমি তোমাদের দেখাবো। আর আজকে আমি পঞ্চামৃত বানাবো না, সেটা যদি দেখতে চাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সমস্তটা। আজকে আমি বেশি লং করিনি ভিডিওটা। দেখো ঠাকুরের ফলটা কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আমি যেইভাবে ভগবানের সেবা পুজো করি সেইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, তাহলে এই কমেন্ট করো, তাহলে আমি তোমরা যেরকম ভিডিও দেখতে চাইবে আমি বানানোর চেষ্টা করব। আমি যেরকম পারলাম আজকে আমি করে ছাড়লাম ভিডিও। দেখো ফলটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি শিব ঠাকুরকে নামিয়ে নেব, শিবলিঙ্গকে। দেখো নামিয়ে নেওয়ার পরে প্রথমেই আমি যেহেতু পুজো শুরু করব, তার জন্য প্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি। প্রদীপ ধূপকাঠি সব ধরিয়ে নেব। প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেওয়ার পরে আমি শিবলিঙ্গকে এবার স্নান করানোর জন্য আমি রেডি করব। দেখো নিচে নামিয়ে বসিয়ে নিয়েছি। একটা আসন পেতে, পরিষ্কার আসন পেতে, পরিষ্কার জায়গায় গঙ্গার জল ছিটা দিয়ে তারপরে আমি তাকে বসিয়ে নিয়েছি। প্রথমে আমি যে সাপটা নামিয়ে নেব। এবার ঘি মধু সব মাখিয়ে নেব। প্রথমে ঘিটাকে ভালো করে মাখাবো শিবলিঙ্গে। এবার মধুটা দিয়ে দেব। তোমরা যা কিছুই দেওয়ার আগে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করে দেবে। আমি তখন দেওয়ার সময় করেছি, আর ভয়েসটা আমি পরে দিচ্ছি বলে তোমরা ভয়েসটা পাওনি। আমার তোজো যেহেতু খুব বদমাইশি করে, এর জন্য ভয়েসটা আমি তখন দিতে পারিনি। এবার পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে নেব। দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়েছি। এবার বেলপাতা দিয়ে, এবার প্লেন গঙ্গার জল আর অগুরু দিয়ে আমি আবারও স্নান করিয়ে নেব। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় মন্ত্রটা আমি জপ করতে থাকবো আর বাবাকে স্নান করিয়ে নেব। দেখো স্নান করিয়ে আমি ভালো করে তাকে জল ফেলে বসিয়ে নিয়েছি। এবার আমি চন্দন দিয়ে দেবো। চন্দনটা হচ্ছে কেশর চন্দন। এটা দেখো কেশর চন্দন দিয়ে আমি কেশর চন্দনটা লাগিয়ে দিয়েছি। এবার আকন্দ ফুলের মালাটা দিয়ে দেব। আকন্দ ফুলের মালাটা পরিয়ে দেওয়ার পরে বেলপাতাতে আমি ওই কেশর চন্দন দিয়ে তারপরে বেলপাতাগুলো দিয়ে দেব ভোলানাথের মাথায়। এবার নীলকণ্ঠ ফুলও দিয়ে দেব। তোমাদের কাছে যা ফুল থাকবে সেগুলোই তোমরা দেবে। আমি যেইটুকুনি পারলাম সেরকমই করলাম। আমার মতনই করতে হবে এমন কোনো কথা নেই। তোমার মনে যা চাইবে সেইভাবেই তুমি বাবার সেবা করবে, সেইভাবেই ভগবান নেবে। যে আমি এই ফুল দিয়েছি বলে এই ফুলই দিতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা। এবার দেখো আমি আবার যে পঞ্চামৃতটা রেখে দিয়েছিলাম সেটা গঙ্গার জল আর দুধ আর শর্করা
দিয়ে আমি আবার একটু ভোলানাথকে দিয়ে দেব। সাজিয়ে গুছিয়ে নিয়েছি ফল টল দিয়ে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলতে বলতে আমি জলটা আমি অর্পণ করতে থাকব। দেখো আমার দুধটা অর্পণ করা হয়ে গেছে, এবার আমি আরতি শুরু করছি। তোমরা অবশ্যই আরতি করো, জানি বন্ধুরা তোমরা আরতি করো, তারপরেও আমি বললাম। পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করে নিলাম, এবার আমি কর্পূর জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। সমস্ত ভগবানকে আমি একসঙ্গেই পুজো করে নিলাম। কর্পূর দিয়ে এইটা এবার আমি আরতি করার পরে জলশঙ্খ দিয়ে আমি একবার আরতি করে নেব। জলশঙ্খ দিয়ে আরতি করার পরে আমি একটা পরিষ্কার বস্ত্র দিয়ে আমি আরতি করে নেব। পুরো আরতিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমি নতুন ভিডিও করছি তার জন্য বেশি বড় করলাম না ভিডিওটা। এবার লাস্ট আমি পুষ্প দিয়ে আরতি করে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমি শেষ করব। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। ফুলটা অর্পণ করে দিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো আশা করি।